যে ভাই দেখো কত উঁচার থেকে নিচে নামতেছি আমরা। একদম মানে নামার টাইমে এত রিক্স, ওঠার টাইমে এত রিক্স, মানে কজা না একদম মানে সীমার বাইরে। অল্প কম বেশি হইলেই তোমার জানটাও যেতে পারে। এই যে দেখো নিচে নামতেছি দড়ি দিয়া। এই যে তোমাকে আমি নিচের অংশটা দেখাইতেছি। দেখো নিচে আরো কত নিচে নামা লাগবো আমাকে। এই নিচে গাও ধুইতে যাওয়া লাগবো। এখন গেতেছি আমরা গাও দুবার নিয়ে। এই যে লাহে 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 নামতেছি, তাও পায়ে স্যান্ডেল নাই। এই দেখো স্যান্ডেল ম্যান্ডেল সব খুলে নিছি। ওই যে নাজির মামু গেছে। ব্যাক ক্যামেরাটা দিলি দেখতে পারবা, তবে ব্যাক ক্যামেরাটা এখন দিব না। ব্যাকের ক্যামেরাটা আমি নিচে জায়গা লাগাইতেছি। আমি কিন্তু বহুত নিচে এসে গেছি অলরেডি। 100 ফুট মনে হয় নিচে নামছি, আরও 100 ফুট নিচে আছে। এইরকম ভাবে যায় গাও দো লাগে ভাই, এত মানে কষ্ট হতো। আমরা কওয়া চলে না আমরা কোন জায়গাতে আইছি। দেখো কম নিচে আইছি। দেখো একদম উপরে, দেখো উপর নিচে থাকে। দেখো আমার হাতে মানে রশি দেখতে পাইতেছি না, রশিটা ধরে ধরে নামা লাগে। অল্প জল হাতে তেয়ার রশিটা বা ফসকা যা ভাই না, মানে জানটা তো হারাবাই, কিন্তু তোমাক উঠকাবা যাবো না, তুমি কোনে যাবা। দেখো দেখো এই যে এই নামার অল্প কষ্ট হইলো, মানে পাউট অল্প হয়েছিল না, তার জন্য এই কষ্টটা মানে আমি করে নিলাম, অল্প অ্যাডজাস্ট করে নিলাম। এখন এটা এই জায়গাটা বহি বেশি খাতরা, মানে এই জায়গাটা একদম প্লেন। পাউডা অল্প কম বেশি হইলে মানে যায় পিছলায় যায়। দেখো আরো কত দূর নামে আছি আমরা। নামার পরে ওই জায়গা যেতে লাগবো। একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণাটার মধ্যে গাও দুমো আমরা। বিশ্বাস করবা না ভাই, বহুত কষ্ট হতেছি আমরা, বহুত। আজকে আমি ছুটি মারছি না, তার জন্য তলে গাতাছি গাও দেওয়ার জন্যে। কি কই আর, এর থেকে কষ্ট নাই। আমার হাতটা এখন এক হাতে মোবাইল ধরছি, এক হাতে রশি খুব টাইটে ধরছি, খুব রিক্সে আছি। আমার তো আমি আটকে গেলাম। এখন এই জায়গা থেকে আমি নামি কিবা ফিরে কসে। হাতটা অনেক গেছে, অল্প বসারও কায়দা নাই, হাতটা জিরানোর কায়দা নাই। সাইরা দিলেই আমি বাজি যাবো একদম তলে। এত তলে যাবো কোয়া চলে না, মানে সীমার বাইরে ওইটা। এখন তোমাদের মোবাইলের মাধ্যমে বুঝে আমরা কইতে পারবো না। যদুল এই জায়গা থাকতা তাহলে ভাই পরিস্থিতির দিশা ভাইটা কিরকম আমরা রিক্সে আছি। দেখো অলরেডি কিন্তু 100-150 হাত নিচে নামছি, আরো 30-40 হাত যে নিচে যাওয়া লাগবো। এই যে ভাই যা হারছিলাম, দেখো 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 কি জায়গায় আইছি। ওই নিচের অংশ হানি, উপরকার অংশ হানি দেখা গেছে না ভাই। ওই যে দেখো অল্প প্লেস পাইছি, এই প্লেস অল্প মানে দাঁড়াই গেলাম, অল্প হাতটা রেস্ট নিতেছি। হাতটা মানে রশি খিচ্ছা ধরছিলাম না, এই রশিটার জন্য আমার হাতটা অল্প মাইরে আইছে, লাল হয়ে গেছে, টকটকা হয়েছে, লাল টকটকা রক্ত ভাইসা উঠছে। তার জন্য অল্প সমান পাইছি, রেস্ট নিয়ে নিতেছি। এই এত তলে আইসে হেরে ফেরা, এই উপরে ওঠা লাগে, কাপড় চোপড় ধোয়া লাগে বা গাও ধুইতে লাগে। এই ঝর্নার পানি আবার মোটর আছে লাগাই না, মোটর দিয়ে পানি তুইলে আঙ্গ খাওয়া লাগে। এমনও জায়গাতে আছি ভাই, জেলখানা কোনদিন যাই নাই তো, জেলখানাতে একবার যাওয়া লাগবো এই কষ্টটা অনুভব করার জন্যে। মানে দেখি এর থেকে কষ্ট জেলখানাত না এই জায়গাতে। এটাই পরীক্ষা একবার করে যাবো আমি। মানুষ মার্ডার করে ওই, চুরি করে ওই, ডাকাইতি করে ওই, আমার জেলে যাওয়া লাগবো খালি এই কষ্টটা অনুভব করার জন্য। আমি দেখো এটা একটা কষ্ট হইলো কষ্ট ভাই, কষ্ট সীমা নাই। কাম ছুরি মারছি, কাম ছুরি ফিরে যাক বলে গাও দুবার আসুন, সেই গাওটা ধুমু যে শান্তি আছে কত। দেখো কি আর কই, আমার হাত পা তো একদম কাঁপতাছে, কি করি আমি।
দেহ 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 এই যে পয়লা যা হাসছিলাম ভাই, কি কই, এই যে 5 মিনিট হয়ে গেল অলরেডি, এখনো তলে নাইমা সারা পাই নাই। এখন আরো 2-3 মিনিট নামা লাগবো, এই রাস্তা আছে ভাই। রশিটা টানতে 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 রশি শেষ হয়ে গেল, কিন্তু আমার হাত হইতেছে না ভাই, খুব কষ্ট আছি। এই ভাই রশির সীমা শেষ হয়ে গেল, কিন্তু আরো রিক্সের জায়গা আরো বহুত আছে, নামা লাগবো। এই যে ভাই দেখো রশির মুদ্রাটাই এই পাশেরটা শেষ হয়ে গেল, 6 মিনিট হয়ে গেল রশির মুদ্রা শেষ হইলো, কিন্তু নামতে হলে ভাই খুব স্পিড নামা লাগছে, বুঝছো, খুব স্পিড নামছি। উঠতে হলে 10-15 মিনিট লাগে যাব, এরকম কষ্ট ভাই। তাও স্যান্ডেলটা থুই আইছি এই উপরে, এখন তো কোনো চোরে লয়ে যাইতে পারবো। এই যে দেখো ভাই কি রিক্স, ও একদম অথল গভীর জঙ্গলে এসে গেলাম আমরা। এনে ভাই বিশেষ করবা না, এই যে পইরা যা হারছিলাম রাত্রে, এন্দা এত জঙ্গল ভাই চলে না। মানে আমরা 3000 ফুট উপরে আছি, পাহাড়ের উপরে কাম করতেছি, ঘুরিয়া 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 খালি 3000 ফুট উপরে উঠছি। নিচে থেকে দেখা যায় আমরা যে সিস্টেম মানে যে রাস্তার থেকে এন্ট্রি মারছি, আসামের যেটা গেট আছে, ওই গেটের থেকে আমরা যাইছি, মানে তোমার ধরে 5-6 ঘন্টা আইছি গাড়ি দিয়া, খালি উপরে উঠছে। তো আমার একটা আইডিয়া নিছি আমি যে 3000 ফুট উপরে হবো আর কি। তো 3000 ফুট উপরে আইসা দেখি একটা মানে একটা বিল্ডিং, এমএলএ একটা বিল্ডিং দিছে, এই বিল্ডিংয়ে আমরা কাজ করতেছি, মানে স্কুল দিছে এমএলএ ফাউন্ডেশনের থেকে কামরা মানে বাড়াইছে। এই 3000 ফুট উপরে একটা কলেজ আছে। এই জায়গা তো মানুষ ভাই বসবাস করে, না করা না। তুমি রাইতে জুংলি মহিষ বাড়াইয়া ভাই না, কি ভয়াবহ ঘটনা বাজায় দেয়। একদিন রাত্রে পেশাব করতে পারাইছি, দেখে যে মানে 1 ফুট বাদে বাদে বলে চোখ বাড়াইছে ভাই। মানে জঙ্গলের মধ্যে না, মানে লাইটের আলোটা পাইয়া মানে চোখটা মানে ফকাসিং মারছে, এই ফকাসিং মাইরা মানে ডরাইছে। ডরানোর পরে আমরা সব দেহে দেহে ঘরে থেকে তুললাম যে ভাই এরকম পরিস্থিতি, দেখো ভাই ভূত বাড়াইছে। অথচ ওগুলো ভূত না, জঙ্গলি মোষ। ব্যাগের ক্যারমাটা আমি দিতে পারতেছি না, মানে ব্যাগের ক্যারমাটা মানে কি হইলো ভাই, তাহলে দেখার তা। এই যে দেখো এত তলে নাইমা এসে দেখো ওই যে একটা ঝর্ণা পাইছি, ওই যে নাজির মামু দেখো ওই যে এনে কাপড় ধুবার আইছে। কি পরিস্থিতি ভাই আমরা আছি না, তাহলে এর কইলাম কি, তোমরা যদি এই জায়গা থাকলানি তাহলে পরিস্থিতি দিশা পাইলা নিয়ে জায়গার কি মানে কন্ডিশন আমরা আছি এই অনুভব করতে পারলাম নি। আমি তার জন্য একটা ডিসিশন নিছি, বাড়ির জাহিরা কাউকে বা মার্ডার করবো বা চুরি করবো। আমি চুরি করে আমি জেলখানার যাবো, দিই এর থেকে কষ্ট নাকি। তো তার জন্যে এই যে দেখো আমি যে ওই উপর থেকে নাইমে এলাম না, এটা কি কম মানে নাইমে আইছি কষ্ট অল্প, মানে কিবা মিষ্টি গুলি তুমি যে জানটা হারাই যাবা, জানটা তো হারাবোই, কিন্তু জানটা হারানোর পরে তোমার উঠকে পাবো না পাবো তার গ্যারান্টি নাই ভাই। এই যে দেখো এই পুকুর ঝর্ণার মধ্যে এসে ছোট্ট মুইটা দিলি, এই নালার মধ্যে এসে ভাই ডুবদা নাগে, কাপড় চোপড় ধো নাগে, কও কি কই। আর আমি এই যে জঙ্গলের সাইজ ওয়াইজ তো দেখতেছ, জঙ্গলের সাইজ ওয়াইজ গোনা দেখো, এর মধ্যে শিয়াল বাঘ সিংহ এগুলো তো বসবাস করেই। বাই চান্স কিবা মিষ্টিকে আমরা আগে সামনে পড়ে গেলাম, আগের ছিঁড়া হালা দিব না কৌশা। এই যে দেখো গাও দিতেছে আমার পাথরের উড়ে উড়ে এই পুকুর ঝর্ণার মধ্যে, কও এটা কি জঙ্গলের সাইজ? এই নালা যে কত দূর পর্যন্ত গেছে মানে সীমা নাই। এই জঙ্গল অথল গভীর, মানে মরুভূমি জায়গা, বুঝছো। মানে আমার ক্যামেরাটা মানে বেশি সুবিধা না, তথাপি মানে জায়গাটা দেখে আমি মানে ক্যামেরা ধরে রাখতে পারলাম না। লাইভ না, মানে ভিডিও করছি, মানে তখন আমি মানে ভিডিওটা এডিটিং করে মানে আমি ছাইরা দিব আমার পেজের ভিতরে, ঠিক আছে মানুষ দিছে পাবো। তাও এই জায়গাটার নাম তো আপনাদের সামনে তুলে ধরি নাই, অরুণাচল যেটা যে আসবেন মানে
যেতে আসে কাম কাজে আসেন আর পিকনিকে আসেন কিবা অনুষ্ঠানে আসেন কিবা মানে দরকারের কাজে আসেন, মানে জাগার অল ডিটেল আপনারা নিয়ে নেবেন যে জাগার কিরম কিরম পরিস্থিতি এই বস্তুগুলো আপনারা জানা নেবেন, তারপরে মানে রওনা দিবেন। মানে না যাই না যদি আইসা পড়েন বোধাই সাজা যাবেন যে এটা জাগার সাইজ ছিল না নাই। ফার্স্টে যদি জানতাম তাহলে আমি এই জায়গাটাতে আসতাম না। তার জন্য ভাই কইতাইছি জায়গাখানা আপনারা ই করে নিয়েন। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আসা আইছি মিষ্টিকে, মানে ঠিকাদার অ্যাডভান্স দিছে না, এই অ্যাডভান্সের কথা হই নাকি আসবার থাকা যায়, তার জন্য আমরা অ্যাডভান্স নিয়ে আইসা পড়ছি বুঝাও। কও আর কি করি, পয়সার মুখ কালা না। এখন আগের দেখো কি পরিস্থিতি ফালা দিছে, দেখো এই জঙ্গলের মধ্যে আবার মানুষও বস করে। ওই যে একটা বিল্ডিং দেখা গেছে ওই জঙ্গলের মধ্যে, মানে চাইরো সাইড জঙ্গল, 4-5 হাজার ফুট উপরে বাড়ি তুলে না বসে হয়েছে, থাকে কি রকেরা ভাই না এনার আপনার কয় কি। হায় রে কষ্টর কথা কইলে ভাই শেষ হবো না। আজকের জন্য এইটুকুই। যদি কেউ অরুণাচল আইসেন একবার ভাববেন যে অরুণাচল জায়গাটা কী বা জায়গা। আর একটা কথা কই নেই, এই জায়গাটা আমগো মানে মুসলমান মানুষ একটা জায়গার যদি খালি কিবা একটা মানুষের সাথে কিবা একটা মিস্টেক হয়ে যায় আপনি করে ওই জায়গা থেকে তো ঘোরা হবেন না, একদম শিওর আপনার মরণ ছাড়া তার ওই জায়গাতে কোনো আপনার কোনো গতিই নাই, বুঝছেন না। এই জায়গার মানুষের সাথে কীরকম ব্যবহার করা লাগবো, কীভাবে চলার লাগবো, চলানের বেশটা আমরা শিখে গেছি কি আদত হয়ে গেছে গা। রুমের থেকে বাড়াই না, রুম আর কাম, বাইরে কি আছে না আছে ভাই কিচ্ছু কহাম না আমরা। আঙ্গের দিলে এখন এলাকা ছাইরা দেবে তোরা বাইতে যাম ভাই, আঙ্গের দম নাই আমরা বাইতে যাবার নিগে। আর পানিটা এরকম ঠান্ডা। ওহো আর একটা কথা, যে এই যে মানে কাশ্মীর নিশ্চয়ই গেছেন, আমরা হয়তো যাই নাই। কাশ্মীরের ভিডিওগুলো দেখছি যে বরফ খসা বরফ পড়ে, তো হেনে অবশ্যই বরফটা পড়ে না, তবে রাত্রে যখন ঘুমাই না ভাই কম্বল ব্ল্যাঙ্কেট একটা গাইতে মানে ঘুমাই 2-3টা ব্ল্যাঙ্কেট একখানে করে, একজনে মানে 2জন মাসে একটা ব্ল্যাঙ্কেটে মানে 2-3টা ব্ল্যাঙ্কেট একখানে করে, তা মোটা 3 ইঞ্চি 4 ইঞ্চি মোটা, ওইটা 2-3টা একখানে করে ঘুমাই রাত্রে ঘুমাই। মানে যখন রাত্রে 2টা-3টা বাজে আসে না, তখন জুল চেতন পায় কি জুল দেখে যে কম্বলের ওই পাশে জুল উল্টা মানে আপনার উহুরকার পিঠে জুল হাত দেয় না, তখন দেখে মানে ভিজা মানে উহুরকার পিঠটা ক্যাতক্যাত হয়ে গেছে গা, এত ভাই পোষ পরে। আর পানি যেটা ঠান্ডা কুয়া চলে না একদম, মানে হাত দিবেন আপনার রাত ওই জায়গাটার মধ্যে কি একটা মানে ঠান্ডা পড়লে আর যে হাতটা মানে খাবার দাবা হয় না ওই সিস্টেম, মানে হাতটা বেহা ধরে যায়, মানে সান্নিক আমরা যে ভাষা বলি সান্নিক, আর কত মাসে পরে কাইয়া ধরে। এগুলা নানান সাইজের ভাষা আছে, বরফের হাত দিলে মানে হাতটা মানে কোকড়া ধরে, ওই সিস্টেম হয়ে যায়। এত ঠান্ডা খালি কষ্ট ভাই, হেনে কষ্ট ছাড়া হেনে কিছু নাই। এই কষ্টের মধ্যে ভাই আমরা পয়সা কামাই করে রাখছি, তাই প্রবাস জীবনটা এরকমই। লম্বা হইলেও আমাদের কাটিংও বোঝায়। ও ভাই আজকের জন্য একটু কি হয়েছে, নাজের মামু কাপড় পিন দিতেছে, ঠান্ডায় আর বেশি পানি ঢালা হলো না। ও ভাই আজকের জন্য একটু কি, এই যে দেখো পাত্তর না সব পাত্তর মাত্তর, এই যে নালা, এই যে জায়গার সাইজ আর কি দেখবা কো, খালি জঙ্গল জায়গা কি দেখাবো। ও ভাই আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিও আপনাদের আমি দেওয়ার চেষ্টা করবো।